আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আবার প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের আরেকটা ক্লাসে চলে আসছি, অর্থাৎ লেকচার 8-এ। আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হলো ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। সো আজকে আমরা আরেকটা ম্যাথ দেখি এই ম্যাথটা কীভাবে হয়েছে। এখানে আজকে ম্যাথটাতে বলছে এই কোম্পানির ইনভেস্টমেন্ট প্রপোজাল আর এস ফলোজ। ইনিশিয়াল ক্যাশ আউটলে হচ্ছে 1,00,000 টাকা, এক্সপেক্টেড লাইফ ইয়ার্স হচ্ছে 5 বছর, স্ক্র্যাপ ভ্যালু হচ্ছে 10,000 টাকা। স্ক্র্যাপ ভ্যালু মানে কি আমাদের ওই যে সেলভেজ ভ্যালু বা ভগ্নাবশেষ মূল্য। এরপরে ওয়ার্কিং ক্যাপিটাল টাকা হচ্ছে 20,000 টাকা। এরপরে আমাদের এখানে ইয়ারগুলো দেওয়া আছে, ক্যাশ ইনফ্লো দেওয়া আছে। এরপরে কস্ট অফ ক্যাপিটাল 10% দেওয়া আছে অ্যান্ড ট্যাক্স রেট 45% দেওয়া আছে। ডেসক্রিপশন উইল বি চার্জড অন স্ট্রেট লাইন বেসিস। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট পিবিপি, এআরআর, এনপিবি, আইআরআর। আমাদের এগুলো নির্ণয় করতে বলছে এখানে। ওকে, আমাদের কি নির্ণয় করতে বলছে? পিবিপি, এআরআর, এনপিবি, আইআরআর নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে এখন এই ম্যাথের মধ্যে আমাদের যে বিষয়টা মানে দৃশ্যমান বা এক্সট্রা, সেটা হলো আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে। কি দেওয়া আছে? ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 20,000 টাকা, যেটা আমরা গত ম্যাথগুলোতে দেখিনি। সো যেহেতু এটা একটা নতুন ম্যাথ, সেজন্য আজকে এটা নিয়ে আসছি। আমরা দেখি এটা কীভাবে হয়েছে। প্রথমে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করে নিই, কারণ এটা আমাদের লাগবে। ওয়ার্কিং ওয়ানে আমরা ডেপ্রিসিয়েশনটা বের করে নিই পার ইয়ার। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কি? কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। সেলভেজ ভ্যালু মানে কি? স্ক্র্যাপ ভ্যালু যেটা, সেটাই হলো সেলভেজ ভ্যালু। তাহলে আমাদের কস্ট বা ইনভেস্টমেন্ট কত আছে এখানে? 1,00,000 টাকা। সো 1,00,000 মাইনাস সেলভেজ ভ্যালু 10,000 ডিভাইডেড বাই আমাদের লাইফ ইয়ার কত আছে? 5 বছর। ইউজফুল লাইফ 5 বছর দিলে 90,000 ডিভাইডেড বাই 5 সমান 18,000 টাকা। তাহলে আমরা ডেপ্রিসিয়েশন পেয়ে গেছি 18,000 টাকা। ওকে, এখন আসি ওয়ার্কিং টুতে আমরা এনসিও বের করব। যেহেতু এখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, সেজন্য এই ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের এনসিওর সাথে যোগ হবে বা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে। 1,00,000 যোগ 20,000, 1,20,000। ওকে, ওয়ার্কিং ক্যাপিটালের কাজ দেখো। ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের কিসের সাথে যোগ হবে? ইনিশিয়াল ক্যাশ আউটলে বা ইনভেস্টমেন্টের সাথে যোগ হবে। তাহলে আমরা এনসিও নির্ণয় করব কীভাবে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, 1,00,000 যোগ 20,000, 1,20,000। তাহলে আমাদের এই ম্যাথে এনসিও কত? এই ম্যাথে আমাদের এনসিও বা ইনভেস্টমেন্ট হচ্ছে 1,20,000 টাকা। ওকে, এখন আসি ওয়ার্কিং ক্যাপিটাল কেন যোগ করা হয়। মনে করো আমরা যেটা বিনিয়োগ করব সেটাকে অ্যাক্টিভ রাখার জন্য আমাদের এই ওয়ার্কিং ক্যাপিটালটা অতিরিক্ত খরচ করা লাগে বা এক্সট্রা খরচ করা লাগে, আর সেই জন্য আমাদের এটা এই যে 1,00,000 টাকা বা ইনভেস্টমেন্টের সাথে যোগ করব 20,000 টাকা, কারণ এটার অংশ। সো সেই জন্য আমরা 1,20,000 টাকা যোগ করছি, 20,000 টাকা যোগ করছি আমাদের। তাহলে এখন ইনভেস্টমেন্ট বা এনসিও হচ্ছে 1,20,000 টাকা। তো আশা করছি ওয়ার্কিং ক্যাপিটালটা বুঝতে পারছো। এখন আসি, আমাদের যেহেতু এখানে পিবিপি চাইছে, সবগুলো চাইছে, আমরা একটা চকের মধ্যে সবগুলো নিয়ে আসছি। দেখি এটা কীভাবে হয়েছে। এখানে আমাদের প্রথমে ইয়ারগুলো আমরা লিখছি। ক্যালকুলেশন অফ সিএপিটি, আমাদের পিবিপি নির্ণয় করতে লাগে কি? সিএপিটি অর্থাৎ কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। মেইন হচ্ছে আমাদের সিএপিটি। এখন আসি সিএফবিটি। আমাদের কোশ্চেনে যেহেতু ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, ট্যাক্স দেওয়া আছে, এরপরে সেলভেজ ভ্যালু দেওয়া আছে, এগুলো বলা আছে। তার মানে আমাদের এই কোশ্চেনে কিন্তু আমার সিএফএটিতে দেওয়া নেই, আমরা সিএফএটি বের করা লাগবে। সিএফবিটি দেওয়া আছে, এটা থেকে এখন আমরা ডেপ্রিসিয়েশন বাদ দেবো, ট্যাক্স বাদ দেবো, এগুলো। তাহলে আসি, সিএফবিটি আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এগুলো দেওয়া আছে 25,000, 30,000, 32,000। এই যে 25,000, 30,000, 32,000, 15,000, 40,000 এগুলো দেওয়া আছে। আমরা সরাসরি এগুলো বসালাম। এরপরে আসি, মনে রাখবা আগে এই 5টা বুঝো, পরে এটা বোঝাচ্ছি। প্রথমে এটা বুঝো। তা আমরা এরপরে এগুলো থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো। ডেপ্রিসিয়েশন আমরা 18,000 বের করছি ওই পেজে, এগুলো আমরা বাদ দেবো। দেওয়ার পরে আমরা কি পাবো? আর্নিং বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে যেটা আর্নিং হয়েছে সেটা পাবো। ওকে, এরপরে ট্যাক্স ধরবো। ট্যাক্স আমাদের কোশ্চেনে বলছে যে 45% ট্যাক্স ধরতে বলছে। তো আমরা 45%, 7,000, 45%, 3,150, 12,000 হচ্ছে 5,400, এভাবে সবগুলো ট্যাক্স ধরবো আমরা। ধরার পরে আমরা পাবো কি? ইবিটি থেকে আমরা ট্যাক্স বাদ দিলে বা আর্নিং বিফোর ট্যাক্স থেকে আমরা ট্যাক্স বাদ দিলে পাবো আর্নিং আফটার ট্যাক্স বা ইএটি পাবো। তো এটা থেকে আমরা এখন এটা বাদ দেবো। 7,000 থেকে 3,150 বাদ দিলে 3,850, 12,000 থেকে 5,400 বাদ দিলে 6,400 টাকা পাবো। এগুলো সবগুলো আমরা এভাবে নির্ণয় করব। করার পরে আমরা এখন কি করব? সিএপিটি নির্ণয় করব।
সি অ্যাপেটি কীভাবে নির্ণয় করব, ই এটির সাথে আমরা ডেপ্রিসিয়েশন যোগ করব। সি অ্যাপেটি কীভাবে নির্ণয় করব, এই আর্নিং আফটার ট্যাক্স এগুলোর সাথে আমরা ডেপ্রিসিয়েশন অ্যাগেইন যোগ করব, যোগ করলে আমরা সি অ্যাপেটি পাবো। তাহলে আমরা 18,000 যোগ 3,850 যোগ করলে 21,850, এরপরে 6,600 সাথে 18,000 যোগ করলে 24,600, এরপরে 18,000 সাথে 7,700 যোগ করলে 25,700। এভাবে আমরা সি অ্যাপেটি নির্ণয় করবো, অর্থাৎ আর্নিং আফটার ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে আমরা সি অ্যাপেটি পাবো। ওকে, আর সি অ্যাপেটি কীভাবে, এটা হচ্ছে কিউমুলেটিভ মানে হচ্ছে তোমার ক্রমান্বয়ে যোগ করে একটার সাথে আরেকটা যোগ করে বের করা। সি অ্যাপেটি বা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হচ্ছে কীভাবে করব, প্রথমে 21,850 আছে এটা লিখলাম, এরপরে এটার সাথে আমরা 24,600 যোগ করলাম আমাদের 46,450, এরপরে 46,450-এর সাথে 25,700 যোগ করলাম, আসে 72,150, এরপরে 72,150-এর সাথে 16,350 যোগ করলে 88,500, এ পর্যন্ত আসছে। এখন আসছে এরপরে আসি এরপরেরটা দেখি। এখন আসি পঞ্চম বছর। কাহিনী হচ্ছে আমাদের এই যে পঞ্চম বছরে আমাদের যেহেতু এই ম্যাথের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, কি দেওয়া আছে, ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, স্ক্র্যাপ ভ্যালু বা সেলভেজ ভ্যালু দেওয়া আছে। পঞ্চম বছরে গিয়ে আমরা এগুলো যোগ করব, কার সাথে, সি অ্যাপ এটির সাথে যোগ করব। আই রিপিট, কার সাথে আমরা যোগ করব, সি অ্যাপ এটির সাথে আমরা যোগ করব, কি যোগ করব, সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল আমরা পঞ্চম বছরে গিয়ে সি অ্যাপ এটির সাথে যোগ করব, শুধু পঞ্চম বছরের সাথে, আবার দেখি এগুলোর সাথে যোগ করো না। তাহলে আমাদের সেলভেজ ভ্যালু কত দেওয়া আছে কোশ্চেনে, 10,000 টাকা, ওয়ার্কিং ক্যাপিটাল কত, 20,000 টাকা, তাহলে টোটাল কত, 30,000 টাকা। এই সেলভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল দুইটা 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা কার সাথে যোগ করব, এই 30,000 যোগ করব আমরা হলো এই 30,100-এর সাথে, তাহলে এটার সাথে এটা যোগ করলে 30,000 যোগ করলে 60,100, তাহলে পঞ্চম বছরে আমাদের এখানে হিসাব কত আসবে, 60,100 আসবে। ওকে, পঞ্চম বছরে তাহলে হিসাব কত আসবে, 60,100 আসবে। এটা আমি আবার একটু বলে দিই, এখানে এটি আমাদের কত, 12,100 টাকা, এটার সাথে 18,000 যোগ করলে কত হয়, 30,100 টাকা। আমাদের এই কাহিনী শেষ। এরপরে এখন আমাদের পঞ্চম বছরে গিয়ে কি যোগ হবে, সি অ্যাপেটির সাথে, অন্য কোনোটার সাথে না, বলি নেই কিন্তু এই এটির সাথে, বলি নেই কিন্তু এই বিটির সাথে, যোগ হবে সি অ্যাপেটির সাথে, ইভেন পঞ্চম বছরের সাথে। পঞ্চম বছরে গিয়ে আমাদের কত আছে এখানে, 30,100 টাকা। সো পঞ্চম বছরে আমরা এটা আবার দেখাই দেওয়ার জন্য এখানে লিখে দিয়েছি 20,000 যোগ 10,000, 30,000, 30,100-র সাথে আবার 30,000 যোগ হবে 60,100। তার মানে আমাদের পঞ্চম বছরে সি অ্যাপেটি কত, পঞ্চম বছরে সি অ্যাপেটি কত এখন, 60,100 টাকা। তাহলে 88,500-র সাথে এখন আমরা 60,100 যোগ করলে কত আসবে, 1,48,600। আমরা কি 30,100 করব না, কত করব, 60,100, কারণ আমাদের সি অ্যাপেটি পঞ্চম বছরে গিয়ে 60,100 টাকা হয়েছে। তাহলে আমাদের 88,500-র সাথে 60,100 যোগ হলে 1,48,600 টাকা। এটাই হচ্ছে আমাদের সি অ্যাপেটি। এখন আমরা যে কোনো ক্যালকুলেশন করতে গিয়ে সি অ্যাপেটি আমরা কত ধরবো, পঞ্চম বছরে 60,100। সাপোজ মনে করো এখন আমাদের এগুলো নাই, আমরা কত ধরবো, 60,100 ধরবো। সি অ্যাপেটি আমাদের তাহলে প্রথম বছরে কত, 21,850, দ্বিতীয় বছরে 24,600, তৃতীয় বছর 25,700, চতুর্থ বছর 16,350, পঞ্চম বছরে কত, 60,100। ওকে, ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের পঞ্চম বছরে গিয়ে আমাদের এই যে এসবি আর ডব্লিউএসি আমাদের ক্যাশ ইনফ্লো হিসেবে এখানে যোগ হবে, ক্যাশ ইনফ্লো হিসেবে এখানে যোগ হবে। সেই জন্য আমাদের এখানে 30,000 যোগ হয়েছে এটার সাথে, হয়ে 60,100 হয়েছে পঞ্চম বছরে। এভাবে এখন আমরা হিসাব করব। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো, না বুঝলে কিন্তু অবশ্যই বলবা। এখন আসি আমরা পিবিপি নির্ণয় করব। পিবিপি সূত্র কি, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এগুলো আমরা আগের ক্লাসে বলছি কোনটা কি, তোমরা অলরেডি এটা জানো। এনসিও হচ্ছে আমাদের কত দেওয়া আছে কোশ্চেনে দেওয়া আছে আমাদের 1 লাখ, এটার সাথে আমাদের টোটাল এনসিও কত, 1,20,000। আমাদের কিন্তু এনসিও এটা ধরতে হবে, মনে রাখবা, যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল আছে, এটাই হচ্ছে আমাদের নিট এনসিও, এটাই আমাদের ধরা লাগবে, 1,20,000 টাকা। তাহলে 1,20,000 মাইনাস আমাদের 1,20,000-এর কাছাকাছি সিসি অ্যাপেটি কত আছে, 1,20,000-এর কাছাকাছি আসলে 88,500। আর এটা কোন বছরে আছে, চতুর্থ বছরে। তাহলে এ কত, এ হচ্ছে চতুর্থ বছর, আমরা লিখলাম 4। এরপরে হচ্ছে আমাদের সি কত, 1,20,000-এর কাছাকাছি 88,500, এটাকে আমরা সি লিখলাম।
এই যে 1,20,000 মাইনাস 88,500। এর পরবর্তী বছরে সি অ্যাপেটি কত, 60,100, নট 30,100, আবার এটা কেউ লিখবো না, 60,100, 60,100 আমরা লিখলাম ডি। এটাই হচ্ছে ডি, অর্থাৎ সি অ্যাপেটির পরবর্তী বছরে সি অ্যাপেটি হচ্ছে আমাদের ডি, 60,100। ওকে, পঞ্চম বছরে আমাদের তাহলে কত, 60,100। এটাই হলো মেইন, যে আমরা 60,100 ধরবো, কেউ আবার 30,100 ধরবো না, আবার 30,000 ধরবো না, 60,100 ধরবো টোটাল। তো 31,500, এটা থেকে এটা মাইনাস করলে 31,500 ডিভাইডেড বাই 60,100, 4 প্লাস এটা দিলে আমাদের 4.52 ইয়ার্স আসছে। এটা এখান দিয়ে আমরা দেখে দেবো কোনটাকে। তাহলে আমরা পিবিপি কীভাবে নির্ণয় করা লাগবে সেটা আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আসি 2 নম্বরে এআরআর নির্ণয় করতে। এআরআর নির্ণয় করতে বলছে, এটা সূত্র কি, এআরআর সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ এনসিও। কি, অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ এনসিও। এখন আসি প্রথমে আমরা অ্যাভারেজ ইএটি নির্ণয় করি। অ্যাভারেজ ইএটি সূত্র কি, টোটাল ইএটি ডিভাইডেড বাই ইয়ার্স বা ইউজফুল লাইফ। সো টোটালি এটি আমরা এই যে ইএটি সবগুলো যোগ করার ফলে, যোগ বিয়োগ করার ফলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটালি এটি 28,600 আমরা পাইছি। এটাকে আমাদের লাইফ কত বছরে, 5 বছর আমাদের কোশ্চেনে বলে দিছে। সো 5 দিয়ে ভাগ দিলে আসে 5,720। আমরা 5,720 লিখলাম অ্যাভারেজ ইএটি বের করে। ওকে, এখন আসি অ্যাভারেজ এনসিও বের করবো কীভাবে। মনে রাখবা, যেহেতু আমাদের এখানে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে, সেলভেজ ভ্যালু দেওয়া আছে, সেই জন্য আমরা এটা কীভাবে সূত্র ইউজ করব, অ্যাভারেজ এনসিও কীভাবে বের করব, অ্যাভারেজ এনসিও সমান সমান এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই 2 প্লাস ডব্লিউসি। এটা তোমরা এইভাবে লিখতে পারো, আমি যদিও ওই পেজটাতে দেখেছি, তোমরা এটা দেখতে পারো, এনসিও প্লাস এসবি ডিভাইডেড বাই 2 প্লাস ডব্লিউসি। এটা তোমরা এটাও ইউজ করতে পারো, আমি এখানে এইভাবে লিখছি আর কি। তাহলে আমাদের এনসিও কত, এনসিও হচ্ছে আমাদের 1 লাখ। এনসিও কত, এনসিও হচ্ছে আমাদের 1 লাখ। এখানে আমাদের এনসিও কত, 1 লাখ ধরা লাগবে। এরপরে এসবি কত, 10,000। এরপরে আমাদের যেহেতু এখানে ডব্লিউএসি আমাদের যোগ করা লাগবে, সেজন্য আমরা এনসিও আমাদের কতই ধরা লাগবে, এখানে 1 লাখই ধরা লাগবে। আর এটা তো আমরা ডব্লিউসি আলাদাভাবে যোগ করতেছি। সো তাহলে এনসিও হচ্ছে 1 লাখ প্লাস এসবি হচ্ছে 10,000 ভাগ 2। তাহলে 1,10,000কে 2 দিয়ে ভাগ দিলে কত আসবে, 55,000 আসবে। 55,000-এর সাথে আমরা 20,000 যোগ করলে কত আসবে, 75,000 আসবে। সো সেই জন্য আমরা এখানে 75,000 ডিরেক্ট লিখে ফেলছি। তাহলে 5,720 ডিভাইডেড বাই 75,000 কত, 7.63%। ওকে, এখানে আমরা কেন 1,20,000 ধরে নিই, কারণ আমরা এখানে আলাদাভাবে ডব্লিউএসি যোগ করা লাগবে, সেজন্য এই যে এখানে যোগ করছি ওটা। সো সেজন্য আমরা এখানে 20,000। আবার এখানে কিন্তু এনসিও আমাদের টোটাল এনসিও বা নিট এনসিও ধরা লাগবে 1,20,000। তাহলে এখানে 75,000, এটা আমরা এআরআর নির্ণয় করছি। ওকে, তাহলে আমরা এখানে কীভাবে করছি বিষয়টা আবার বলি। এআরআর নির্ণয় করতে আমাদের এখানে অ্যাভারেজ এনসিওতে কাহিনী হচ্ছে, এনসিওর সাথে আমরা এসবি যোগ করব, ভাগ দেব 2 দিয়ে, প্লাস ডব্লিউসি যেটা দেওয়া আছে সেটা আমরা দেব। সেভাবে করে আমরা এটা বের করছি। ওকে, এখন আসি এনপিবি নির্ণয় করতে। এনপিবি নির্ণয় করতে আমাদের কী কী লাগে, এআর লাগে, সি অ্যাপিটি লাগে, পিবি ফ্যাক্টর লাগে, পিবি লাগে। সি অ্যাপিটি কোনগুলো, এই যে আমরা সি অ্যাপিটি এখানে বের করছি। দেখো, যদি আমাদের অন্য আগের ম্যাথগুলোতে দেখবা আমাদের কিন্তু কয়েকটা ম্যাথে সি অ্যাপিটি বের করা লাগে না, অর্থাৎ এগুলো করা লাগে না, সরাসরি কোশ্চেনে সি অ্যাপিটি দেওয়া ছিল। কিন্তু এখানে আমরা বের করে সি অ্যাপিটি পাইছি, যার কারণে এটা ইউজ করব। তাহলে প্রথম বছরে 21,850, এরপরে এগুলো আমরা সবগুলো লিখছি। তাহলে পঞ্চম বছরে আমরা কত লিখছি, 60,100। এটাই হলো মেইন বিষয়, যে আমরা লাস্ট বছরে গিয়ে ডব্লিউসি আর সেলভেজ ভ্যালু যোগ করব পঞ্চম বছরের সাথে সি অ্যাপিটির মধ্যে। তাহলে আমাদের লাস্ট বছর কত, 60,100। 60,000 আমরা 100 লিখলাম। অ্যান্ড পিবি ফ্যাক্টর এটা কীভাবে বের করা লাগে অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে বলছি। এটা হচ্ছে পিবি সমান সমান 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার এন। আই কত, 0.10 বা 10। আর এন হচ্ছে আমাদের প্রথম বছরের জন্য 1, দ্বিতীয় বছরের জন্য 2। এইভাবে ক্যালকুলেটার হিসাব করলে আমরা এগুলো পেয়ে যাব। পিবি পাবো কীভাবে, সি অ্যাপিটির সাথে এটা গুণ করলে পিবি পাবো, এটা গুণ করলে পিবি পাবো, অর্থাৎ সি অ্যাপিটি আর পিবি ফ্যাক্টর গুণ করলে পিবি পেয়ে যাব। তাহলে টোটাল পিবি আমাদের বের করা লাগবে। টোটাল পিবি বা টিপিবি বলতে পারি, এগুলো সবগুলো যোগ করলে যেটা আসবে সেটা হলো টিপিবি বা টোটাল পিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু। তো এনপিবি সূত্র হচ্ছে টিপিবি মাইনাস এনসিও। টিপিবি মানে কি, টোটাল প্রেজেন্ট ভ্যালু যেটা পাইছে।
1,07,984 মাইনাস 1,20,000। এনসিইউ কত আমাদের ধরা লাগবে 1,20,000, অর্থাৎ আমাদের নিট এনসিইউ যেটা সেটা ধরা লাগবে 1,20,000। 1,20,000 বাদ দিলে আমাদের আসলে 12,016 টাকা। তাহলে এটা কি আসছে? নেগেটিভ মান আসছে। মজার ব্যাপার হলো আমরা আগে যে ম্যাথগুলো করছি সেখানে আমরা এনপিবি কী পাইছি? পজিটিভ পাইছিলাম, কিন্তু এই ম্যাথটার মধ্যে আমরা প্রথমে এনপিবি পাইছি, কোশ্চেনে দেওয়া অনুযায়ী নেগেটিভ পেয়ে গেছি। সো আমরা এটা না, এখানে কাহিনী আছে, ও হ্যাঁ ঠিকই আছে, যেহেতু আমরা এটা প্রথমে বের করছি এটা নেগেটিভ পেয়ে গেছি কোশ্চেনে দেওয়া অনুযায়ী। এখন আমরা জানি যে কখন আমরা নেগেটিভ মান পাই, যখন বেশি পার্সেন্টেজ নেয় তখন আমরা পাই। তার মানে এটা বেশি পার্সেন্টেজ হওয়ার কারণে আমাদের নেগেটিভ আসছে। তার মানে আমরা এখন কম পার্সেন্টেজ নিলে আমরা পজিটিভ মান পাবো, সেই জন্য আমরা এখন কত নিয়েছি? 5% নিয়েছি। আর 5%-এ তুমি আমাদের ক্যাশ ফ্লো তো কোশ্চেনে তো আমরা অ্যান্সার এখান থেকে ক্যাশ ফ্লো এখান থেকে এগুলো নিয়েছি। নেওয়ার পরে পিবি ফ্যাক্টর কীভাবে বের করা লাগে তোমরা অলরেডি জানো। এরপরে এটা দ্বারা এটা গুণ করলে আমরা এগুলো পাবো। পাওয়ার পরে আমরা টিপিবি বা টোটাল প্রেজেন্ট ভ্যালু কত পাইছি? 1,25,857। এরপরে এনপিবি কীভাবে? টিপিবি মাইনাস এনসিইউ 1,25,857 মাইনাস আমাদের এনসিইউ কত? 1,20,000। দেখো আমরা এখন কি পাইছি? পজিটিভ পাইছি 5,857। তার মানে আমরা পজিটিভ মান পেতে হলে কম পিবি ফ্যাক্টর লাগবে, পার্সেন্টেজ কম লাগবে। পজিটিভ মানের জন্য কম পার্সেন্টেজ আর নেগেটিভ মানের জন্য বেশি পার্সেন্টেজ লাগবে। ওকে, তাহলে আমরা অলরেডি পজিটিভ একটা পাইছি, নেগেটিভ একটা পাইছি মান এনপিবি। এখন আমরা আইআরআর নির্ণয় করব। দেখো আইআরআর নির্ণয় করবে এখন। আইআরআর সূত্র কি? এলডিআর প্লাস এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট, এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট রেট মাইনাস এনপিবি অ্যাট হায়ার ডিসকাউন্ট রেট ইন্টু এইচডিআর মাইনাস এলডিআর। এলডিআর হচ্ছে আমাদের পার্সেন্টেজ, যেটা লোয়ার ডিসকাউন্ট রেট 5%, এনপিবি অ্যাট লোয়ার ডিসকাউন্ট অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট 5% এলডিআর বা লোয়ার ডিসকাউন্ট রেট আমরা কত টাকা পাইছি? 5,857 টাকা পাইছি। এই যে 5,857 টাকা পাইছি, এটা আমরা বসালাম। এরপরে 5,857 আর এনপিবি এট হায়ার ডিসকাউন্ট অর্থাৎ 10% বা হায়ার ডিসকাউন্ট রেটে আমরা এনপিবি কত পাইছি? 1,216 টাকা পাই 12,016 টাকা পাইছি। 12,016 টাকা লিখছি ইন্টু আমরা 10% থেকে হায়ার ডিসকাউন্ট রেট মাইনাস লোয়ার ডিসকাউন্ট রেট, 10% থেকে 5% মাইনাস করলে 5%। এরপরে ক্যালকুলেশন করে আমরা পাইছি 6.63%। ক্যালকুলেটারে এটা কীভাবে করা লাগে আমরা এগুলো দেখছি অলরেডি, তোমরা নিজেরাই পারবা। আর না পারলে তো অবশ্যই আমি আছি, ইনবক্স করবো অথবা কমেন্ট করবা। ওকে, তো আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পারছো। এখন আসি আমরা কিছু টিকা দেখে আমরা এতক্ষণ যে বিষয়গুলো বলছিলাম সেগুলো আবার আলাদাভাবে লিখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো এগুলো আমি একটু বলে দিচ্ছি। ক্যাশ ফ্লো সিএফবিটিতে দেওয়া আছে, আমাদের যে কোশ্চেন এগুলো দেওয়া আছে এগুলো ক্যাশ ফ্লো সিএফবিটিতে দেওয়া আছে, কারণ এখানে ট্যাক্স, স্যালভেজ ভ্যালু, ডেপ্রিসিয়েশন দেওয়া আছে, সেই জন্য আমরা বুঝতে পারছি সিএফবিটিতে দেওয়া আছে। তার মানে সিএফবিটিতে দেওয়া আছে কীভাবে বুঝলাম? কারণ ট্যাক্স দেওয়া আছে, স্যালভেজ ভ্যালু দেওয়া আছে, ডেপ্রিসিয়েশনের কথা বলা আছে, সিএফবিটিতে দেওয়া আছে। এরপরে ডেপ্রিসিয়েশন ব্যয়, এর কাজ হলো ব্যয় সংরক্ষণ বা কস্ট সেভিং করা। ডেপ্রিসিয়েশনের কাজকে ব্যয় সংরক্ষণ বা কস্ট সেভিংস করা। এরপরে সর্বশেষ বছরের সিএএফটির সাথে স্যালভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে। ওই যে আমরা লাস্ট বছরের সাথে পঞ্চম বছরের সিএএফটির সাথে 20,000 যোগ 10,000 যোগ করলাম, সেটাই আর কি বলছে স্যালভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে। বাবা বাবা, পুরো এরকম কথা বলতে বলতে গলা আচ্ছা, এরপরে আসি সর্বশেষ বছরের সিএপিটির সাথে স্যালভেজ ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে। এটা আমরা কেন যোগ করতেছি? কারণ স্যালভেজ ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাশ ইনফ্লো হিসেবে নির্দেশ করে। এগুলো ক্যাশ ইনফ্লো হিসেবে যেহেতু নির্দেশ করে সেই জন্য আমরা পঞ্চম বছরের সিএপিটির সাথে যোগ করছি। ওকে, এখন আসি এনসিইউ। এনসিইউ আমরা কীভাবে বের করছি? টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, এটা আমরা যোগ করছি 1,20,000 টাকা আসছে, অলরেডি আমরা এটা দেখাইছি। এরপর তুমি যেটা বিনিয়োগ করবে সেটা অ্যাক্টিভ রাখার জন্য, অর্থাৎ তুমি যে 1,00,000 টাকা বিনিয়োগ করছো সেটা অ্যাক্টিভ রাখার জন্য বাড়তি আরও 20,000 টাকা খরচ করতে হবে, সেই জন্য ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে ইনভেস্টমেন্টের সাথে। বুঝছো কেন আমরা ইনভেস্টমেন্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করছি? এগুলো তোমরা না বুঝলে হবে, এটা অত বেশি এগুলো ডিপলি আর কি, যারা বেশি বুঝতে চায় বা কেন হয়েছে কী সেজন্য। ম্যাথের ক্ষেত্রে আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যোগ করবে, লাস্ট এটাই মনে রাখবো, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এখন আসি, এরপরে আমরা জানি যে কোনো কিছু দেওয়া না থাকলে অ্যাভারেজ এনসিইউ কীভাবে বের করে? প্রজেক্ট ভ্যালু ডিভাইডেড বাই 2 এই সূত্র ইউজ হয়। কিন্তু যখন আমাদের
ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া ছিল, ওয়ার্কিং ক্যাপিটাল যেহেতু দেওয়া ছিল সেই জন্য আমরা কী করছি, সেল বেস ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কী করি, সেল বেস ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল যোগ হবে। আর এনসিওর সাথে এটা শুধুমাত্র এনসিওর সাথে সেল বেস ভ্যালুটা যোগ হবে আর ওয়ার্কিং ক্যাপিটাল হবে। এরপরে শুধুমাত্র ARR নির্ণয়ে এটা আমরা ব্যবহার করব। ARR নির্ণয় দেখছো তো, তোমরা তো দেখলে আমরা ARR নির্ণয়ে সেল বেস ভ্যালু ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করছি, এই যে এই সূত্র। কখন আমরা ARR নির্ণয়ে অ্যাভারেজ এনসিও বের করার জন্য এই সূত্র, এনসিওর সাথে সেল বেস ভ্যালুটা যোগ করবো, ভাগ দেবো 2 দিয়ে, প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করবো। 75,000 অলরেডি এড়িয়ে বলছি। এরপরে সেল বেস ভ্যালুটা শুধুমাত্র ARR নির্ণয়ে এনসিও বা প্রজেক্ট ভ্যালুর সাথে যোগ হবে, যেটা মানে যোগ করলে মানে এগুলো লিখেও দিয়েছে, এরকমভাবে এক্সপ্লেন করছে, আর কি বলবো। আর লাস্ট ইয়ারে CAPEর সাথে যোগ হবে সেল বেস ভ্যালু, এটা বলে দিছি। এনপিবি পিবিতে সেল বেস ভ্যালু আসবে না, সেল বেস ভ্যালু কিন্তু এনপিবি আর পিবিতে আসবে না এনসিওর সাথে, সেই জন্য আমরা ওয়ার্কিং টুতে সেল বেস ভ্যালু যোগ করে নিই। কারণ আমরা এনসিওতে যে করছি, ওয়ার্কিং টুতে আমরা যেটা বের করছি এখানে কিন্তু সেল বেস ভ্যালু যোগ করে নিই, কারণ এটা হলো আমাদের নিট, যার কারণে এটা যোগ করে নিই। কারণ আমাদের পিবিপি এনপিবি নির্ণয় করার ক্ষেত্রে তার এটা লাগবে না, সেল বেস ভ্যালু আসবে না, সেজন্য আমরা এখানে সেল বেস ভ্যালু যোগ করে নিই, এটাই বলছি আর কি। এরপরে অ্যাকচুয়াল নিট আউটফ্লোটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল। দেখো অ্যাকচুয়াল নিট আউটফ্লো কি, ওয়ার্কিং ক্যাপিটাল, সেই জন্য আমরা এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে যোগ করছি। ওকে, সেল বেস ভ্যালু কিন্তু সেটা না, সেল বেস ভ্যালুটা হলো সেভিংস করে, ক্যাশ ইনফ্লো নির্দেশ করে। ওকে, সেজন্য এটা আসেনি। আশা করছি তোমরা বুঝতে পারছো, এগুলো কোনো প্যারা না। মেইন কথা হলো তোমরা ম্যাথ বুঝতে পারছো কিনা সেটা। ম্যাথ যদি না বুঝতে পারো কোনো জায়গায়, অবশ্যই আমাকে ইনবক্স করবে অথবা কমেন্ট করবে। দেখো আমি সবসময় বলি যে না বুঝতে পারলে অবশ্যই বলবা, এরপর যদি তোমরা না বলো তাহলে আমার আর কিছু বলার থাকবে না। যদি না বুঝতে পারো অবশ্যই বলবা, আমি বারবার বলি আমি যেগুলো ক্লাস নিচ্ছি, যে কোনো ক্লাস নিচ্ছি, সেটা যদি তুমি কোনোটা না বুঝতে পারো অবশ্যই আমাকে বলবা। তো আশা করছি আজকের ক্লাসটা বুঝতে পারছি, এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।